ব্যাট হাতে নেমে দারুণ একটা ছক্কা হাঁকান পারভেজ ইমন। বল হাতে নিজের ভেলকে দেখালেন মুস্তাফিজুর রহমান। দুই টাইগার ক্রিকেটারকে নিয়ে একাদশ সাজিয়ে হায়দ্রাবাদ কিংস ম্যানের বিপক্ষে রানের পাহাড় গড়ে চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। জবাব দিতে নেমে তারাও লড়াই করে দারুণভাবে, তবে মুস্তাফিজের বোলিং নৈপুণ্য নজর কাড়ে আলাদাভাবে। সেখান থেকে ম্যাচের ফলাফল ও টাইগার ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে বিস্তারিত রিপোর্টে। অনুমেয়ভাবে মুস্তাফিজ তো ছিলেনই, তার সাথে আবার পারভেজ হোসেন ইমনকে নিয়ে আজ একাদশ সাজায় লাহোর কালান্দার্স। দুই বাংলাদেশিকে নিয়ে আজ হায়দ্রাবাদ কিংসম্যানের বিপক্ষে ঘরের মাঠে টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন লাহোর কাপ্তান শাহিন শাহ আফ্রিদি। ওপেনিং এ নেমে অবশ্য আজ দারুণ করেন তাদের দুই উদ্বোধনী ব্যাটার ফখর জামান এবং মোহাম্মদ নাইম। ইনিংসের তৃতীয় বলে রিলে মেরেদিথকে এক ছক্কা এবং এক চার মেরে আনেন মোট 13 রান। ষষ্ঠ ওভারে মোহাম্মদ আলীকে এক হালি চার হাঁকান জামান। পাওয়ার প্লে শেষে লাহোরের স্কোরবোর্ডে জমা পড়ে বিনা উইকেটে 64 রান। দারুণ খেলতে থাকা মোহাম্মদ নাইমকে নবম ওভারে ফিরিয়ে হায়দ্রাবাদকে ব্রেক থ্রু এনে দেন হাসান খান। তার বলে লগনে ক্যাচ দেওয়ার আগে এই ব্যাটার করেন 19 বলে 30 রান। ক্রিজে এসে বেশিক্ষণ টিকতে পারেননি আব্দুল্লাহ শফিক, রান আউটের শিকার হন তিনি। অন্যদিকে ব্যক্তিগত অর্ধশতক করার পর হাসান খানকে স্লগ সুইপ খেলতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে আউট হন 39 বলে 53 রান করা ফখর জামান। ক্রিজে এসে শুরুতে সিঙ্গেলের উপর জোর দেন টাইগার ব্যাটার পারভেজ হোসেন ইমন। 15তম ওভারে মার্নাস লাবুসেনেকে সামনের পায়ে ভর করে বোলারের মাথার উপর দিয়ে নিখুঁত শটে ছক্কা হাঁকান টাইগার বাম হাতি ব্যাটার। কিন্তু এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি ইমন। অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে পিএসএল এ নিজের অভিষেক ম্যাচে 13 বলে 14 রান করে আউট হন তিনি। এরপর দলের হাল ধরেন সিকান্দার রাজা এবং হাসিবুল্লাহ খান। দুজন মিলে তাণ্ডব শুরু করেন প্রতিপক্ষ বোলারদের উপর। 17তম ওভারে আসে 15 রান। শেষ পর্যন্ত সিকান্দার রাজার 10 বলে 24 এবং হাসিবুল্লাহ খানের 40 রানের ইনিংসে ভর করে 199 রানের পুঁজি পায় লাহোর কালান্দার্স। জবাব দিতে নেমে শুরুটা দারুণ করেন হায়দ্রাবাদ কিংসম্যানের দুই ওপেনার সাইম আয়ুব এবং ওসমান খান। ইনিংসের দ্বিতীয় ওভারে ওবায়দ শাহকে জোড়া বাউন্ডারি হাঁকান সাইম আয়ুব। পরের ওভারে শাহিন শাহ আফ্রিদিকে 2 বলে 2 চার হাঁকান ওসমান, তবে বেশি দূর যেতে পারেননি তিনি। একই ওভারে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন এই ব্যাটার। খানিক পরে দারুণ খেলতে থাকা সাইম আয়ুবকে আউট করেন ওবায়দ শাহ। তার কাছ থেকে আসে 13 বলে 17 রানের ইনিংস। দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে যায় হায়দ্রাবাদ কিংসম্যান। ষষ্ঠ ওভারে বল করতে আসেন মুস্তাফিজুর রহমান। বোলিং এ এসেই প্রতিপক্ষ ব্যাটারদের নাস্তানাবুদ করতে থাকেন তিনি। সে ওভারে দিয়ে যান মাত্র 4 রান। এদিকে সিকান্দার রাজার বলে কুশাল পেরেরা আউট হওয়ার পরের ওভারে বল করতে এসে প্রথম 5 বলে 5 সিঙ্গেল দিয়ে ষষ্ঠ ডেলিভারিতে ইরফান খানকে ফাঁদে ফেলে আউট করেন মুস্তাফিজ। এরপর অধিনায়ক মার্নাস লাবুসেনে 26 রান করে বিদায় নিলে আর পেরে ওঠেনি হায়দ্রাবাদ। তাদের বাকি ব্যাটাররা ছিলেন শুধু আসা যাওয়ার মিছিলে, যার ফলে বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লাহোর কালান্দার্স। যেখানে বল হাতে মূল কারিগর ছিলেন মুস্তাফিজুর রহমান, তার নৈপুণ্যেই জয় পায় তারা।